أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তো আর কিছু হাদিস এসেছে 6 তাকবীরের ব্যাপারে। উলামাদের অনেকে এগুলোকে দায়ীফ বলেছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা 3 তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে 4 তাকবীর। 4 তাকবীর মধ্যে 3 তাকবীর অতিরিক্ত এবং 1 তাকবীর হচ্ছে রুকুতে যাওয়া তাকবীর। তাহলে 3 তাকবীর করে 6 তাকবীর হলো অতিরিক্ত, আর 1 তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুত তাকবীর। তিনি এভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে 6 তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও 6 তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস 4 তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। তিনি রেকমেন্ড করেছেন যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে। এটি হচ্ছে তার রেকমেন্ডেশন। ঈদের নামাজের তাকবীর বা রাকাত ছুটে গেলে তা কিভাবে আদায় করবে? আমরা জানি যে ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাকবীর রয়েছে, সেই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হয়। তো এখন যদি কোনো ব্যক্তির ঈদের নামাজের রাকাত ছুটে গেল, অথবা রাকাত ছুটেনি কিন্তু তাকবীর ছুটে গেল, তাহলে সে কিভাবে তার এই ছুটে যাওয়া রাকাত অথবা ছুটে যাওয়া তাকবীরকে সে কিভাবে আদায় করবে, এই হলো এই ভাইয়ের প্রশ্ন। তো এই প্রশ্নের জবাব হলো, যদি ঈদের নামাজের শুধু তাকবীর ছুটে যায়, শুধু তাকবীর ছুটে গেছে, রাকাত ছোটেনি, তাহলে সে ব্যক্তি তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত তাকবীর বলে নিবে। অর্থাৎ কোনো ব্যক্তি এসে ইমামের নামাজ শুরু করে দেওয়ার কিছুক্ষণ পরে এসে যদি কোনো ব্যক্তি জামাতে শরীক হতে চায়, তাহলে সে যেমনিভাবে তাকবীরে তাহরিমা বলে ইমামের সঙ্গে নামাজে শরীক হয়ে যায়, তো যদি সেটি ঈদের নামাজ হয়ে থাকে তাহলে শুধু তাকবীরে তাহরিমা বলেই নামাজে বা জামাতে শামিল হয়ে যাবে না, বরং তাকবীরে তাহরিমার পর সে আরও 3টি অতিরিক্ত তাকবীর বলে তারপর ইমামের সঙ্গে নামাজে শামিল হয়ে যাবে। এই হলো যদি শুধু তাকবীর ছুটে গিয়ে থাকে, রাকাত ছুটে না গিয়ে থাকে। আর যদি সে এমত অবস্থায় এসে থাকে যে ইমাম রুকুতে চলে গেছে, তো এখন যদি দেখে যে সে এই অবস্থাতেও সে অতিরিক্ত 3টি তাকবীর বলেও ইমামকে রুকুতে গিয়ে ধরতে পারবে, তাহলেও সে তাকবীরে তাহরিমার সাথে সাথে অতিরিক্ত আরো 3টি তাকবীর বলে তারপর ইমামের সঙ্গে রুকুতে যাবে। আর যদি সে দেখে, আশঙ্কা হয় যে সে 3 তাকবীর বলতে গেলে ইমাম রুকু থেকে উঠে যেতে পারেন, দাঁড়িয়ে যেতে পারেন, এমন সংখ্যা যদি থাকে, তাহলে সে তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে রুকুরত অবস্থায় সে অতিরিক্ত 3টি তাকবীর বলে নিবে। এই হলো যদি তার শুধুমাত্র তাকবীর ছুটে গিয়ে থাকে, রাকাত যদি ছুটে না গিয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার সালাত, সে যদি রুকুতেও গিয়ে ইমামকে পেয়ে যায় তাহলে সে ওই রাকাতটি পেয়ে গেল, এবং অতিরিক্ত 3টি তাকবীর সে এইভাবে আদায় করবে। রুকুর আগে শামিল হয়ে থাকলে সে তাকবীরে তাহরিমার পাশাপাশি 3 অতিরিক্ত তাকবীর বলে নিবে। ইমাম রুকুতে গিয়ে থাকলেও সে যদি এসে দেখে যে অতিরিক্ত তাকবীর বলে ইমামকে রুকুতে ধরা যাবে, তাহলে সে তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত 3 তাকবীর বলে তারপরে রুকুতে যাবে। আর যদি সে দেখে যে রুকুতে তাকবীর বলতে গেলে ইমাম রুকু থেকে উঠে যেতে পারেন, সেক্ষেত্রে রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে সে তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে এবং রুকুরত অবস্থায় অতিরিক্ত 3টি তাকবীর বলে নিবে। এই হলো যদি কোনো ব্যক্তির শুধুমাত্র তাকবীর ছুটে গিয়ে থাকে। এখন প্রশ্নের দ্বিতীয় যে অংশ, যদি কারো রাকাতই ছুটে গিয়ে থাকে, 1 রাকাত ছুটে গিয়ে থাকে বা 2 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে সে কি করবে? তাহলে সেক্ষেত্রে
সে অতিরিক্ত তাকবীর কেরাতের পর রুকুতে যাওয়ার পূর্বে বলতে হবে। অর্থাৎ যদি যখন সে এক রাকাত যদি ছুটে গিয়ে থাকে, তাহলে অতিরিক্ত তাকবীর কেরাতের পর রুকুতে যাওয়ার পূর্বে বলতে হবে। অর্থাৎ সে যখন নামাজে মাসবুক হয়ে গেল, তখন সে নামাজের পরে সে অতিরিক্ত আরেক রাকাত পড়বে রাকাত ছুটে যাওয়ার কারণে। তো অতিরিক্ত রাকাত সেই রাকাতটি সে আদায় করছে, সেই রাকাতটি পূর্ণ করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলে তারপরে সে রুকুতে যাবে। এটি হলো যদি এক রাকাত ছুটে গিয়ে থাকে। যদি এক রাকাত ছুটে গিয়ে থাকে, কোনো ব্যক্তি এক রাকাতের মাসবুক হয়, তাহলে সে এসে যে অবস্থায় ইমামকে পাবে সে অবস্থায় শরীক হয়ে যাবে। ইমামের সঙ্গে দ্বিতীয় রাকাতের 3টি তাকবীর সে তার যথাসময়ে পেয়ে গেল। এখন সে ইমামের সালাম ফেরানোর পর অতিরিক্ত যে এক রাকাত নামাজ সে পূর্ণ করবে, সেই রাকাত পূর্ণ করে কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর সে বলে নিবে। আর যদি 2 রাকাত ছুটে গিয়ে থাকে কোনো ব্যক্তির যদি 2 রাকাতই ছুটে গিয়ে থাকে, সে ইমামকে গিয়ে পেল শেষ বৈঠকে অথবা রুকু থেকে দ্বিতীয় রাকাতের রুকু শেষ করার পরে, তাহলে সে ব্যক্তি কিভাবে ঈদের নামাজ আদায় করবে? সে ব্যক্তির ঈদের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজের মতোই। অর্থাৎ সে ইমামের সঙ্গে শরীক হয়ে যাবে, শরীক হয়ে ইমাম সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর সে অতিরিক্ত 3 তাকবীর বলে প্রথম রাকাত পড়বে, তারপরে আবার দ্বিতীয় রাকাত পড়ে অতিরিক্ত 3 তাকবীর বলে তারপরে সে রুকুতে যাবে। এই হলো যদি 2 রাকাত ছুটে গিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির অতিরিক্ত তাকবীর সহ ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবার পদ্ধতি। আজকে আলোচনা করব ঈদের সালাতের তাকবীর সংখ্যা সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী থেকে ঈদের সালাতের তাকবীর সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবীজি ঈদের সালাতের 2 রাকাতে অতিরিক্ত 6 তাকবীর আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর, অতঃপর সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই সিস্টেমেই দয়াল নবীজি ঈদের সালাত আদায় করতেন বলে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে। যেমন একখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা হাসান সনদে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহু মাআনিল আসারের 2য় জিলদের 400 পৃষ্ঠায় 7273 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। প্রখ্যাত তাবেঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন, হাদদাসানি বাদু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একদল সাহাবী আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। অতঃপর ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, আল্লাহ রাসূল 4 তাকবীর এবং 4 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। এরপর উল্লেখ রয়েছে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনান সারাফা, আল্লাহ রাসূল যখন নামাজ থেকে বের হলেন সাহাবীদের দিকে চেহারা মুবারক ঘুরিয়ে বললেন, লা তানসাউ কা তাকবীরিল জানাইজ, নবীজি বললেন তোমরা ভুলে যেও না, এটা হলো জানাজার তাকবীরের মতোই। অর্থাৎ জানাজার নামাজের তাকবীর হলো 4 তাকবীর, সেটার সাথে সাদৃশ্য রেখে মনে রাখার জন্য নবীজি একটা বৃদ্ধাঙ্গুলি মুবারক এইভাবে চাপিয়ে রেখে ইশারা করে সাহাবীদেরকে বললেন তোমরা এইভাবে মনে রেখো 4 তাকবীর, জানাজার তাকবীরের মতোই 4 তাকবীর। এইভাবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহু মাআনিল আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, ফাহাজা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো হাসান। এমনকি বুখারী শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ 5ম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু কাবিয়্যুন, অর্থাৎ এই হাদিসের সনদ হলো শক্তিশালী সনদ। নাসিরউদ্দিন আলবানী তিনিও এই হাদিসটাকে শক্তিশালী বলে মত পেশ করেছেন। শুধু তাই নয়, এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সুনানু আবি দাউদের 1153 নং হাদিসে এবং মুসনাদু আহমদের 19734 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 6183 নং হাদিসের মধ্যে রয়েছে।
মুসান্নাফু ইবনে আবি শাইবা এর 5695 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের 1443 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন মাকহুলিন ক্বালা আখবারানি আবু আয়েশা জালিসুন লি আবি হুরায়রা আন্না সাঈদ ইবনে আল-আস সাআলা আবু মুসা আল-আশআরিয়্যা ওয়া হুযায়ফা ইবনে ইয়ামান। অর্থাৎ মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আবু আয়েশা থেকে বর্ণনা করেন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলেন। হযরতে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনাদেরকে প্রশ্ন করলেন, কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় কিভাবে সালাতের তাকবীর দিতেন, এই প্রশ্ন একজন সাহাবী অন্যান্য সাহাবীদেরকে করলেন। এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ফাকাল আবু মুসা কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বললেন, জানাজার তাকবীরের মতোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে 4 তাকবীর দিতেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই কথা শোনার পরে ফাকালা হুযায়ফাতু সাদাকা, বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুসা সত্য কথা বলেছে। ফাকালা আবু মুসা কাযালিকা কুনতু উকাব্বিরু ফিল বাসরা হাইসু কুনতু আলাইহিম। আবু মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন বসরায় ছিলাম তখন এইভাবেই সালাত আদায় করেছি। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরো প্রচুর দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য নির্ভরযোগ্য 2টি হাদিস আপনাদেরকে দেখালাম, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম অতিরিক্ত 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই নিয়মে দয়াল নবীজি এবং সাহাবাই কারাম ঈদের সালাত আদায় করেছেন। আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামকে অনুসরণ করে ওইভাবে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কিছু লোক 6 তাকবীরে, কিছু লোক 12 তাকবীর ঈদের নামাজ পড়ে। যারা 12 তাকবীর পড়ে তারা বলে সিয়াসিত্তা তিরমিজি আবু দাউদ 12 তাকবীরে 3টি সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হলে কোনটা গ্রহণযোগ্য? আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমার একটা বই আছে, এটা 2003 এ লেখা। সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর সহিহ কথা হলো 6 তাকবীর 12 তাকবীর দুটোই মোটামুটি সহিহ, জোরালো সহিহ কোনটাই না। এটা একতরফা কার জোরের দাবি ঠিক না। আবু দাউদে 4 তাকবীর অর্থাৎ 6 তাকবীরের হাদিস আছে, এটাও ইমাম শেখ আলবানী সহ অন্যান্যরা সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিসে সহিহার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে 6 তাকবীর 12 তাকবীর দুটোর হাদিসগুলোকে টনটনে সহিহ বলেছেন। আমি যেহেতু ওয়াদা করছি এইটা বলবো, শুধু একেবারে সংক্ষেপ দলিলে আপনি ঈদের নামাজ কয় তাকবীরে পড়তে হবে? তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠার 536 নম্বর হাদিস। এখানে 20 রাকাত কি বলে 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিস, 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে তিরমিজি শরীফের কত নম্বর খণ্ডে? 1 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 536। আপনারা তো বিরক্ত হয়ে গেছেন দেখতে, তো কথা কর না কেন? 536 নম্বর হাদিস। এখানে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কিরাতের পূর্বে। কয় তাকবীর হলো? 7 5 12। 12 তাকবীরের হাদিস পাওয়া গেল না? 12 তাকবীরের হাদিস পাওয়া গেল, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। কারণ এখানে কাসির ইবনে আব্দুল্লাহ একজন রাবি আছেন। এই বাইনা 17 তো এখানে লেখা আছে হুয়া দাঈফ। উনার সম্পর্কে তাহজিবুত তাহজিব সহ
আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত, রাবিদের তাহকিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে, এগুলোতে লিখছে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে, ওয়া রুকনুম মিন আরকানিল কিজবি, উনি মিথ্যার একটা স্তম্ভ, মিথ্যার একটা খুঁটি। 12 তাকবীরের রাবি মিথ্যার একটা খুঁটি, এবং উনি অত্যন্ত দুর্বল। এটা হলো কি, এখানে ইমাম আবু ঈসা তিরমিজি বলেন হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব, এই হাদিসটা হলো 12 তাকবীরের শ্রেষ্ঠ হাদিস। এক লোকের বলে 10টা বেটা ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করতো। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়। এরপরে আসেন, তারপরেও আমরা বলি না 12 তাকবীরে ঈদের নামাজ পড়লে নামাজ হয় না, অবশ্যই হবে। আচ্ছা, জয়ীফ আর দুর্বল মানুষ, এরা কি মানুষ না? মানুষ একটা দুর্বল হইলে সে কি ছাগল আর বেড়া হয়ে যায়? মানুষই থাকে। এই হাদিসও হাদিস, কাজেই 12 তাকবীরে যদি ঈদের নামাজ পড়ে নামাজ হয়, তবে দুর্বল হাদিস দেওয়া হয়। কি দেওয়া হয়? দুর্বল হাদিস দেওয়া হয়। এইবারে আসেন 6 তাকবীরের হাদিস। আপনি বলবেন হুজুর 6 তাকবীরের হাদিস কোথায় আছে? আবু দাউদ শরীফে 1153 নম্বর হাদিস, তহাবি শরীফে 371 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডে। অনেক জায়গাতে হাদিস আছে, আমি একটা দুইটা আপনাকে দেখাচ্ছি। এটা হলো আবু দাউদ শরীফের মধ্যে 1153 নম্বর হাদিস। আমি বললাম যে অত্যন্ত সংক্ষেপে, যেহেতু এই বিষয়ে আমি ওয়াদা করে ফেলছিলাম, এইটা বলবো। 1153 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর প্রথম খণ্ডের 163, মূল কিতাবের। কিন্তু এখানে আপনি হাদিস পাবেন হযরত আবু মুসা আশআরী, হুযায়ফা ইবনুল ইয়ামান, দুইজন সাহাবীর থেকে বর্ণিত। ওনারা বলেন আল্লাহ রসুল প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা সহ, এই রুকুত তাকবীর সহ 4 তাকবীর। তাহলে অতিরিক্ত কয় তাকবীর হলো? 6 তাকবীর। এই 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। আপনি তহাবি শরীফে খুলুন, যদি ইমাম তহাবি হাদিসটাকে হাসান বলছেন, তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলছেন। আর ইমাম তহাবির এটা একটা পরিভাষা, উনি সহিহ হাদিসকে হাসান হাদিস বলে। সহিহ হাদিসকে কি বলে? হাসান। কাজে এটাও সহিহ হাদিস। এখানে দেখুন, একজন সাহাবী বলেন আল্লাহ রসুল ঈদের নামাজ পড়াইলেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন ফাকাব্বার আরবান আরবান, 4 তাকবীর দিলেন। মানে প্রথম রাকাতে 4 তাকবীর তাকবীরে তাহরিমা সহ, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর রুকুত তাকবীর সহ। তারপরে আল্লাহ রসুল বললেন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রসুল আমাদের দিকে হইলেন হাইনা ইনসারাফা, নামাজ শেষ করে, ফাকালা লা তানসাউ, ভুলো না যেন, ভুলো না যেন, ভুলো না যেন, কাতাকবীরিল জানায়েজ, জানাজার তাকবীরের মতো। কয় তাকবীর? জানাজার তাকবীরের মতো। শুরুতে 4টা, শেষে 4টা। শুরুতে তাকবীরে তাহরিমা সহ 4টা, অতিরিক্ত 3টা। শেষে রুকুত তাকবীর সহ 4টা, অতিরিক্ত 3টা। কয়টা হলো অতিরিক্ত? 6 তাকবীর। এরপরে আল্লাহ রসুল আবার ইশারা করে দেখাইছেন ও আশারা বি আসহাবিহি ওয়া কবাযাই ভামাহু, এইরকম স্পষ্ট কোনো হাদিস ঈদের নামাজের তাকবীরের ব্যাপারে নাই। এরপরে আল্লাহ রসুল এরকম আঙ্গুল ইশারা করিয়া, বৃদ্ধাঙ্গুলি এরকম গোটায় নিয়া এরকম দেখাইছেন, এইরকম 4 তাকবীর, শুরুতে 4টা দিবা, শেষে 4টা দিবা। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? একটা মূলনীতি আছে হাদিসের, ওলামায়ে কেরাম জানেন, কওলি হাদিস আর ফেলি হাদিস, এর মধ্যে দ্বন্দ্ব হইলে কোন হাদিসের তরজিহ হয়? কওলি হাদিসের। একটা হলো আল্লাহ রসুলের কথা, আর একটা রসুলের কাজ। দ্বন্দ্ব হইলে কোনটাকে অগ্রাধিকার দিতে হয়? রসুলের কথাকে। এই হাদিসটা আল্লাহ রসুলের, এই যে যতগুলো তাকবীর সংক্রান্ত হাদিস আছে ঈদের নামাজের তাকবীর সংক্রান্ত, এই হাদিসের মধ্যে কওলি হাদিস আছে, কওলি ফেইলি দুটো একসাথে। লা তানসাউ, আল্লাহ রসুল বলেছেন ভুলো না যেন, ভুলো না যেন, এটা কওলি। তাকবীরিল জানায়েজ, জানাজার মতো তাকবীর দিবা, শুরুতে 4টা, শেষে 4টা। আমি কি কথা বুঝাইতে পারলাম ভাই? এইটা হলো সহিহ হাদিস। আমরা 6 তাকবীরের হাদিসকে বেশি মজবুত দেখি, কাজেই 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি। তুলনামূলক 12 তাকবীরের হাদিসটা দুর্বল, এজন্য 12 তাকবীরে আমরা ঈদের নামাজ পড়ি না। বাকি 12 তাকবীরে পড়লেও ঈদের নামাজ হবে, 6 তাকবীরে পড়লেও ঈদের নামাজ হবে। বাকি 8 রাকাত তারাবি পড়লে 12 রাকাত ত্যাগ করার গুনাহ। এবার আসেন ঈদের নামাজে কয় তাকবীর বলবো? ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলবো। ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলবো। কোন মুফতি সাহেব, কোন আলেম, কোন ইন্টারনেট বক্তায় কি বলল, কোন দলিলের আলোকে কি বলল, সেই দলিল আমার দরকার নেই।
কারণ মাযহাব দলিল যদি একটাই হতো মাযহাব কেন চারটা হবে? দলিল যদি একটাই হতো তো মাযহাব কেন চারটা হবে? মাযহাব যদি চারটা হয় তো একজন লোক কিভাবে চারটা মানবে? যেহেতু আমি একটা মানি, আমি এক দলিলের উপরে আছি, অন্যদের দলিল দিয়ে আমার মাসআলাকে আমি ত্যাগ করতে পারবো না। আমাদের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম আমাদের দলিল দিয়ে আমাদের আমলকে সাব্যস্ত করেছেন। সুতরাং আমরা সারা জীবন 3 তাকবীর প্রথম রাকাতে, 3 তাকবীর দ্বিতীয় রাকাতে, সাধারণ তাকবীরের অতিরিক্ত 6 তাকবীর দিয়ে নামাজ আদায় করি। আমরা সেই 6 তাকবীর দিয়েই নামাজ আদায় করব। কোন এলাকায় কোন মাযহাবের ইমাম সাহেব ইমামতি করছেন আর সেখানে 11 তাকবীর 12 তাকবীর শুনছেন, সেই বক্তব্য শুনে এসে আমার মসজিদে ফিতনা করার সুযোগ নেই, আমার নামাজের মধ্যে পরিবর্তন সাধন করার কোনো সুযোগ। সুতরাং আমার ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানার পর পর 3 কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে 3 6 তাকবীর আমরা অতিরিক্ত বলবো। ঈদের নামাজের সময় ইনশাআল্লাহ আবার বলে দেওয়া হবে। তাহলে ঈদের নামাজে এই 6 তাকবীর অতিরিক্ত বলা এটাও ওয়াজিব ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব। এরপর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি। এই সানাটা পড়ব। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়ব, আরেকটা সূরা মিলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপর আরেকটা সূরা মিলাবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা পড়ব। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে চতুর্থ তাকবীর কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা, এরপরে আমাদের নামাজ। নিয়ত করব। যখন আমি মুসল্লি হিসেবে নিয়ত করব তখন নিয়তটা হবে এরকম যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে ইমামের সাথে ইক্তেদা করব। এবং যখন আমি ইমামের মুসল্লায় দাঁড়াবো অর্থাৎ ইমাম হিসেবে ঈদের নামাজ পড়াবো তখন নিয়ত করতে হবে এভাবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করানোর জন্য ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি বা ইমাম হিসেবে দাঁড়িয়েছি। এভাবে নিয়তটা করার পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে হাতটা বেঁধে ফেলবো। হাতটা এভাবে বেঁধে ফেলার পরে প্রথমে সানা পাঠ করতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব এবং তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। এইভাবে তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করব। তারপরে আরেকটা সূরা মিলাবো, যে কোনো একটা সূরা আমরা পাঠ করতে পারি। তো যে কোনো একটা সূরা পাঠ করার পরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে চলে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠব এবং ঠিক নামাজে যেভাবে পড়ি সেভাবে পড়ে স্বাভাবিক নিয়মে আমরা রুকু থেকে উঠে আবার সেজদায় চলে যাব। 2 সেজদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব। এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত বেঁধে আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আবার পড়ব এবং বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সূরা মিলাবো। সূরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এই হলো দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর এবং চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এইভাবে রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে এরপরে আবার 2 সেজদা করে আখেরি বৈঠকে বসে যাব। বৈঠকে বসে গিয়ে আমরা তাশাহুদ, আত-তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, এরপরে আমরা দোয়া মাসুরা পাঠ করার পরে দুদিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজ শেষ করে ফেলবো। এভাবে নামাজ শেষ করার পরে আমরা 2টা খুতবা পাঠ করব বা আমরা যারা মুসল্লি হিসেবে থাকবো অবশ্যই 2টা খুতবা শুনবো। খুতবা শোনার পরে তারপরে ঈদগাহ থেকে আমাদের বাড়ি ঈদের সালাত হবে
12 তকবীরে বিশুদ্ধ হাদিস দ্বারা। আর 6 তকবীরের সালাত আমাদের দেশে যেন মাযহাবী ভাইরা পড়ে থাকেন, 6 তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই। সহিহ হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেই মাযহাবে থাকেন, যেই তরিকায় থাকেন, মনে রাখবেন মাযহাব আপনার জন্য মূল নয়, তরিকা আপনার জন্য মূল নয়। আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রসুল থেকে বিশুদ্ধ সূত্রে সালাত হবে 12 তকবীরে বিশুদ্ধ হাদিস দ্বারা। প্রথম তাকবীরে তাহরিমার পরে 7 তাকবীর সারা পড়বে, তারপরে 7টা তাকবীর দিবে, তাকবীরের মাঝখানে কোনো দোয়া নেই। আর দ্বিতীয় রাকাতে আবার সেজদা থেকে উঠে সেখানে আবার 5টা তাকবীর দিবেন। এটা হলো বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। আর 6 তকবীরের সালাত আমাদের দেশে যেন মাযহাবী ভাইরা পড়ে থাকেন, 6 তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই। তারা জানাজার মতো করে পড়ার হাদিসটা যেটা দেয়, আসলে সে হাদিসের সাথে না অর্থের কোনো মিল আছে, না হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত। অতএব সহিহ হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেই মাযহাবে থাকেন, যেই তরিকায় থাকেন, মনে রাখবেন মাযহাব আপনার জন্য মূল নয়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা তুললো, আপনিও হাতটা তুলবেন, তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন। আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায়েন না, কিন্তু হাত বাঁধিয়ে আপনার চোখ থাকবে একেবারে সিজদার স্থানে। আল্লাহু আকবার বলে আপনি কি করলেন, প্রথমবার হাত বেঁধে নিলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ছানা পড়লেন। ছানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। কয়বার গেল? 2বার হাত ছাড়লেন। এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আপনারাও তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনারাও হাত বেঁধে নেবেন। আর ডান বামে তাকাবেন না, তাকাবেন হচ্ছে নিচে নিচে সিজদার স্থানে। এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল। তাহলে প্রথম রাকাতে হাত ছাড়ছেন কয়বার? 2বার। মনে রাখবেন প্রথম রাকাতে কয়বার? 2বার হাত ছাড়ছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে, আপনারাও সূরা ফাতিহা শুনবেন এবং সূরা মিলাবেন। এখন আবার অনেকে প্রশ্ন করবে, হুজুর আমরা কি সূরা ফাতিহা পড়বো কিনা? এটা ইখতিলাফি মাসাইল, মানে সূরা ফাতিহা আপনি পড়বেন কিনা। ইমামের কেরাতি আপনার জন্য যথেষ্ট, তবে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে গ্যাপ দিচ্ছে, তখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ফেলবেন। মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে, 1 নাম্বার, এটা একটা রায়। ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন, এটা হানাফি মাযহাবের একটা রায়। তবে আপনি যদি নাও বলেন, নাও পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। 2 নাম্বার বিষয়, আপনি তো কেরাত শুনলেন, শোনার পরে রুকুতে গেলেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। রুকু থেকে ইমাম সাহেব উঠলো, আপনিও উঠলেন। সেজদা দিল 2টা, আপনিও দিলেন। সেজদার মধ্যে কি পড়বেন? অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন। সেজদা থেকে ওঠার পরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন উঠলো, ওঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সূরা ফাতিহা পড়ে। আপনারা পড়বেন বা শুনবেন, দুটোই জায়েজ আছে। 2 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা, সূরা শেষ, এবার ইমাম সাহেব কিন্তু তাকবীর দিবে। খেয়াল করেন, ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে, আপনাদেরও হাত বাঁধা। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে, আপনারাও ছেড়ে দেবেন। কয়বার গেল? 1বার। 2 নাম্বার ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে। 3 নাম্বার আল্লাহু আকবার বলে আবার ইমাম সাহেব হাত তাকবীর দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে। তাহলে হাত ছাড়লেন কয়বার? 3বার। 4র্থবার আর কিন্তু হাত বাঁধবেন না। অনেকে কি করে, ওই হাত ফেলার পরে এদিক এদিক তাকায় যে কিরে এখন কি করব। এরপরে একবার বাঁধে, একবার ছাড়ে, বাঁধে, একবার কার্টুনের মতো দেখা যায় আর কি, মানে একেবারে হুলস্থুল কারবার না। হাত ছেড়ে রেখে দেবেন। এরপর ইমাম সাহেব তাকবীর বলবে, আপনি রুকুতে চলে যাবেন। আবার রুকু তাসবিহ পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা বললো, 2 সেজদা করলেন, সেজদার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন। এরপরে কি করে, জুমার নামাজের পরে যেগুলো ওই যে সুন্নত চোর, যেগুলো সুন্নত পড়ে না, এগুলো কি করে, 2টা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দৌড়। ঈদের নামাজের খুতবা কিন্তু পরে, এটা শোনা আপনার জন্য ওয়াজিব। যদি এই খুতবা না শুনেন আপনার গুনাহ হবে, ওয়াজিব তরকের কারণে। কেউ খুতবা না শুনে বাড়িতে যাবেন। আর ইমামদেরকেও আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো। ওই কি করে, সভাপতিও খুসখুস করে, কারণ টুপি ছাড়তে হবে, কালেকশনের বিষয় আছে। যত কালেকশন সব হচ্ছে খুতবার পরে। খুতবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসায় দেন, যেটা রুমাল নিয়ে উঠবে এটার বসায় দেন। লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি, আরে একটা টান দিলেই তো 20-22 হাজার উঠে যাবে। সভাপতি সাহেবের নামাজ হয় কিনা, সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা, এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি। আরে ভাই, যেটা নসিবে আছে এটা আসবে তো, এটা তো আপনার বাড়ির টাকা না, ঈদগাহের টাকা বা মসজিদের টাকা। এত ভাবার কি আছে? খুতবা শেষ, এবার ইমাম সাহেব দুরূদ শরীফ পড়েন, তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন। সেই সময় আপনারা কালেকশন করেন। আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন, মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে, এটা নিয়ে মতভেদ আছে।
তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিস, সেখানে একটা কমন নিয়ম পাবেন। আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহিহ হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, নামাজ পড়তে হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ 2 ইউনিট নামাজ। একটা হাদিস আছে সুনান আল বাইহাকিতে, খণ্ড নম্বর 3, বুক অব জুমা সালা, হাদিস নাম্বার 5719। উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন, ভ্রমণকারীদের নামাজ 2 রাকাত, আদাহ নামাজ 2 রাকাত, তার মানে ঈদুল আজহা, আর জুমার নামাজ 2 রাকাত। এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য। আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। তার মানে ঈদের নামাজ হবে 2 রাকাত। 2 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালা, হাদিস নাম্বার 1929। জাবের ইবনে সামুরা বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাথে 2টো ঈদেই, একবার বা 2 বারের বেশি পড়েছেন, সেখানে কোনো আজান বা ইকামত নেই। তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা। 3 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না, অথবা তার পরেও পড়তে হবে না। এই নামাজের আগে বা পরে কোনো রকম সুন্নত নামাজ নেই। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদুল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোনো সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা, ঈদের নামাজের খুতবা। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব 2 ঈদস, হাদিস নাম্বার 962। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরও ছিলেন আবু বকর, উমর, উসমান, আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন। আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন, তারপর খুতবা দেওয়া হয়েছে। এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1151। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন, তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো, আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো।
এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামাজে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন আপনারা উঠবেন না, এটা ঠিক না। তারা লোকজনকে চলে যেতে বাধা দেন, এতে গুনাহ হবে, আর এরকম অনেক কথাই বলেন। এ সময় ওঠা তো হারাম। চিন্তা করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো, আর না শুনতে চাইলে চলে যেতে পারো। তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হাস্যকর। সহিহ হাদিস বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুতবা শুনতে চাইলে থাকো, আর না চাইলে যেতে পারো। তবে এটা করলে ভালো, যদি খুতবা শোনেন তবে নবীর অনুমতি আছে, কেউ চাইলে চলে যেতে পারে। আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1068। নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি, মানে ঈদ উল ফিতর আর জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ। তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না, কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট। তবে আমরা জুমার নামাজ আদায় করব। তাহলে চিন্তা করেন জামাতে ঈদের নামাজ পড়ার গুরুত্ব এতটাই যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট, জুমার নামাজ না পড়লেও হবে, তবে পড়লে ভালো আলহামদুলিল্লাহ। তবে জুমার নামাজ না পড়লে তখন জোহরের নামাজ পড়াটা হচ্ছে বাধ্যতামূলক। এই হলো সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা। ঈদের সালাত 6 তাকবীরে আদায় করলে কি নামাজ আদায় হবে? নামাজ হবে না হবে সেটা ভিন্ন কথা। 6 তাকবীরে ঈদের সালাত চলবে কিনা, মানে 6 তাকবীরের হাদিস আছে কিনা? 6 তাকবীরের কোনো হাদিস নেই। 6 তাকবীর ঈদের সালাতের কোনো প্রমাণ নেই। 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, তার 22টা হাদিস আছে। যদিও বিদাতের কিছু আলোচনা আছে, তাহলে 12 তাকবীর হাদিস। আমার মাযহাবী ভাইরা যদি মাযহাব না মানতেন তাহলে তারা এই বিপদে পড়তেন না, তারা সহজে মেনে নিতেন। কিন্তু মাযহাবের যে একটা আছে ব্যক্তিত্ব বা প্রতিনিধিত্ব, যার কারণে শরম পাচ্ছে। মানে হাদিস ছেড়ে এমনি মতামতের দিকে যেতে হবে কেন? হাদিস তো তাজা হাদিস, 22টা হাদিস আছে। 12 তাকবীর ঈদের সালাত, 6 তাকবীরের কোনো হাদিস নেই। 6 তাকবীর ঈদের সালাত থেকে ফিরে আসতে হবে। যারা আমরা মুসলিম ভাই, সকল দিনী ভাই বোনকে আমরা হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বলছি আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমার দিনী মুসলিম ভাইদের অন্তর পরিবর্তন করো, তারা যেন পরস্পরের প্রতি বিদ্বেষী না হয়, তারা যেন পরস্পরকে ভালোবাসতে শিখে, তারা যেন সবাই পরস্পরকে শ্রদ্ধা করতে শিখে, তারা যেন শ্রদ্ধার ভিত্তিতে পরস্পরকে দিন মেনে চলার সুযোগ দিতে পারে। আল্লাহ তুমি সকল দিনী ভাই বোনের অন্তরের সংকীর্ণতা দূর করো, সকল দিনী ভাই বোনের ইবাদতকে তুমি কবুল করো, তুমি সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিম পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার আদেশ করেছেন যে তোমরা নিজেদের জন্য ক্ষমা চাও আর পৃথিবীর সকল মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাও। আমরা দিনী ভাই হিসাবে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর, বিশেষ করে সিলেটবাসীর সকল পুরুষ নারীর জন্য আন্তরিকভাবে তোমার দরবারে আমরা আবেদন জানাচ্ছি, তুমি সিলেটবাসীর সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি তাদেরকে সঠিক আমল আকীদা অনুপাতে থাকার সুযোগ করে দাও। তোমার দরবারে জড়ানো হয়ে এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন যে ঈদের নামাজের তাকবীর প্রসঙ্গে 6 তাকবীর না 12 তাকবীর? দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে 6 তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, 12 তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। তবে 12 তাকবীরের ব্যাপারটি অনেক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেছেন যে আমি 12 তাকবীরটাকে প্রাধান্য দিয়ে থাকি, এবং বেশিরভাগ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম সেটাকে প্রাধান্য দিয়েছেন, যেহেতু মানে যতগুলো বর্ণনা পাওয়া যায় এর বেশিরভাগ বর্ণনার মধ্যেই 12 তাকবীরের কথা এসেছে। 6 তাকবীরের ব্যাপারে একটি হাদিস বা দুটি হাদিস রয়েছে, সেই হাদিসগুলো মূলত একজন আলেম বা একাধিক মুহাদ্দিস মোটামুটি সেটাকে সহিহ বলেছেন। তাই কেউ যদি 6 তাকবীর আমল করেন তিনি করতে পারেন, কেউ যদি 12 তাকবীর আমল করেন তিনি তাও করতে পারেন। সহিহ মুসলিমের 887 নম্বর হাদিস জাবের বিন সামরা থেকে বর্ণিত, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন, আমি রাসূলুল্লাহর সাথে ঈদের সালাত পড়েছি, দুই ঈদের সালাত, ঈদুল ফিতর ঈদুল আযহা, গায়রা মাররা ওয়ালা মাররাতাইন, বহুবার।
একাধিকবার, অনেকবার। বেগাইরে আজানি ওয়ালা, বিনা আজান বিনা ইকামতে, বিনা আজান বিনা ইকামতে। তাহলে ইমাম যখন হাজির হইলেন বা আগে থেকে হাজির আছেন, শুরু করবেন কি দিয়ে? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে ঈদের সালাত শুরু হয়ে যাবে, তার আগে কিছু হবে না। হ্যাঁ, মানুষকে জ্ঞাত করার জন্য আসসালাতু জামিয়া বলা যেতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদ প্রথম খণ্ড 442 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ইদান তাহিলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন, ঈদগাহে পৌঁছিতেন, আখাযা ফিস সালাতি, তখন গিয়েই সালাত শুরু করে দিতেন, মিন গায়রি আযানিন ওয়ালা ইকাম, বিনা আযান বিনা ইকামতি। এমনকি এটাও বলতেন না, হ্যাঁ আসসালাতু জামিয়াও বলতেন না। আসসালাতু জামিয়া যেমন এর জন্য বলা হয়, সালাতু কুসুফ, সূর্য চন্দ্রগ্রহণ, এইটাও বলতেন না। ওয়ালা কওল আসসালাতু জামিয়া ওয়াসুন্নাহ আল্লাহ ইয়াফআলা শাইআন মিন যালিক, কিছুই এগুলো করবেন, এটি হচ্ছে সুন্নাত। 11 নম্বর মাসআলা, ঈদের সালাতের পদ্ধতি। ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাতের তরিকা বা নিয়ম পদ্ধতি। জি, ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত সালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, মুসনাদ আহমদ, নাসাই, বাইহাকিতে হাদিসের সনদ সহিহ। সালাতুস সাফারে রাকাতান, সফরের সালাত 2 রাকাত। সালাতুল আযহা রাকাতান, আর চাষতের না সালাতুল আযহা, ঈদুল আযহা, সালাতুল দুহা আমি ভাবছি। সালাতুল আযহা, ঈদুল আযহার সালাত হচ্ছে 2 রাকাত। ওয়া সালাতুল ফিতর রাকাতান, ঈদুল ফিতরের সালাত হচ্ছে 2 রাকাত। তামামুন গায়রু কাসরিন, এটি পূর্ণ, এতে কোনো ঘাটতি নেই। এর 2 পড়লাম কম হয়ে গেল, 4 পড়লে বেশি ভালো হইতো নাকি না, বলছে এটি তামাম। অর্থাৎ কেউ মুসাফির যে 2 করে পড়ছে আর আমরা মুকিম 4 পড়ছি, আমাদের সমান মুসাফির সওয়াব পাচ্ছে। তামামুন, পূর্ণ সে সালাত পড়া, কোনো তাতে ঘাটতি নেই। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের নিয়ম, যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা একটু ব্যতিক্রম নিয়ম পদ্ধতি। জি, অন্যান্য সালাতের মতো তাকবীরে তাহরিমা হবে। তাহলে তাকবীরে তাহরিমা যেমন অন্যান্য ফরজ নফল সালাতে আছে, ঠিক তেমনি ঈদের সালাতেও আল্লাহু আকবার, এটি তাকবীরে তাহরিমা। তারপরে অতিরিক্ত তাকবীরাতে জাওয়ায়েদ বা অতিরিক্ত তাকবীর, জায়েদ তাকবীর বলতে হবে কয়টি? 7টি। 7টি তাকবীর বলতে, প্রথম রাকাত কয়টি? 7টি। অফি রাকাতে স্থানে দ্বিতীয় রাকাতে হচ্ছে 5টি তাকবীর, দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর। এখন এই যে 7টি আর 5টি টোটাল কয়টি হলো? এটা হচ্ছে সহি, এটা হচ্ছে সহি সুন্নাহ। কিন্তু যারা হানাফি প্রধান দেশে বাস করছেন বা হানাফি এলাকায় বাস করছেন, ঈদ পড়াচ্ছে হানাফি, আর সেখানে আপনার সেই 4 তাকবীর করেই, হয়তো 6 তাকবীর, 3 3 6, আর ওই তাকবীর তাহরিমা তাকবীরে কি আমদিও 4ও বলা হয়েছে, তাকবীরে তাওয়াল জানাজ। তো সেটা আপনি 6 বলতে পারেন, 3 3 6 যে অতিরিক্তটা, আবার ওই 2টো তাকবীর সহ 4 4 বলতে পারেন। তো হানাফি ঈদগাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো নামাজ পড়িনি, যার ফলে যেটা পড়েছি সেটাই। তো হাদিসে যে এসছে হাদিস, সেটা অত সহি নয়, জয়ীফ অনেকে বলেছেন। আর তারপরেও ইমাম যদি ওই রকম পড়ে তাহলে তার বিরোধিতা করা জায়েজ নয়, সেখানে ঝগড়াদ্বন্দ্ব করা জায়েজ নয়, বরং এই তাকবীরগুলি মুস্তাহাব। কেউ যদি ভুলেও যায় কোনো অসুবিধা নেই, কোনো ঘাটতি করল না, এর জন্য সহসিজদাও নেই। এই অতিরিক্ত তাকবীর যেহেতু সুন্নাত, সুন্নতের ঘাটতি পড়ে নেই, সহসিজদাও নেই। ভালো করে শুনে রাখবেন। সুতরাং একজন হানাফি ইমাম যারা 3 তাকবীর অতিরিক্ত এই করে পড়ায়, তাদের পিছনে আপনাদের সালাত শুদ্ধ, কোনো অসুবিধা নেই। আপনি কোনো অস্পর্শায় থাকবেন না যে আমার সালাত হলো না। তবে যদি সুন্নত মোতাবেক কোথাও সালাত পান, আর সেখানে যাওয়া সম্ভব, কাছে আছে আলহামদুলিল্লাহ, যান সেখানে পড়েন, বেশি পরিপূর্ণ সালাত হবে আপনার। এখন কথা হচ্ছে 7 তাকবীর, যে সেই 7 তাকবীরটা তাকবীরে তাহরিমা সহ না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে? কে বলবেন? একজন বলবেন। এই যে ছোট বাচ্চা বলছে, দেখি। হ্যাঁ, বাদ দিয়ে, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তাকবীর, এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। আর এইটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসদের মত। সুতরাং আহলে হাদিস মুসাল্লা ঈদগাহে যারা বাংলাদেশ ভারতে পড়বেন এই ঈদের সালাত, দেখবেন যে 7 তাকবীর তারা পড়বে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার প্রথম, এটা বাদ দিয়ে। তারপরে যে শুরু হলো, প্রথম তাকবীরে তাহরিমার পরে সানা ইস্তিফতার দোয়া পড়ে নাও ভালো, আর তারপরে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে 7টা। কার মত বললাম? ইমাম শাফি এবং আহলে হাদিস ওলামার ইমাম শাফির মতটিকে প্রাধান্য দিয়েছে। পক্ষান্তরে ইমাম আহমদ হাম্বলি মযহাব হচ্ছে প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর। এই জন্য সৌদি আরবের আমল দেখেছেন টোটাল
প্রথম রাকাতে প্রথম তাকবীরটা সহ 7 তাকবীর। জি, আল্লাহ রফিজ আলিকা ওয়াস, অসুবিধা নেই, কারণ এখানে বোঝার বিষয় যে 7 যেটা এসছে সেটাতে তাকবীরে তাহরিমাকে শামিল করব, অ্যাড করব না করব না, এমন সব বলছেন না ওটা অ্যাড করবো না, ওটা তো আলাদা, তাহলে 7 মানে আলাদা 7। ইমাম আহমদ বলছেন বা হাম্বলি ওলামারা বলছেন যে না না 7 মানে প্রথমে এতে 7, হ্যাঁ টোটাল এই সহ তাকবীরে, অসুবিধা নেই, সবটি সুন্নত ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে 1150, ইবনে মাজার 1280, সেটা শুনেন, তাতে কি রয়েছে। তার আগে দ্বিতীয় রাকাতে কয় তাকবীর বললাম? 5 তাকবীর। দ্বিতীয় রাকাতে 5টা তাকবীর, ওই যে সেজদা থেকে উঠলেন, প্রথম রাকাতের সেজদা থেকে উঠলেন, তখন তাকবীর দিয়ে উঠলেন না, আল্লাহু আকবার দিয়ে উঠলেন। আর এই যে আল্লাহু আকবার দিয়ে উঠলেন, এইটা সহ 5 না এটা বাদ দিয়ে 5? এখানে এইটা বাদ দিয়ে 5, এইটা বাদ দিয়ে সবার কাছে, শাফি মাযহাবেও, আহলে হাদিসদের কাছেও আর হাম্বলীদের কাছেও। এই জন্য দ্বিতীয় রাকাতে দেখবেন সৌদি আরবে কয়েকদিন পরে চলে আসছে, আপনার সামনে মঙ্গলবারই ঈদ, ভালো করে দেখবেন যে খেয়াল না করে থাকেন, দ্বিতীয় রাকাতে কিন্তু ওখানে আবার একমত, ওখানে ইমাম শাফি, আহলে হাদিস, হানাফিলা সব একমত যে তাকবীরাতুল ইন্তেকাল, যে প্রথম রাকাত থেকে উঠছি ইন্তেকালের তাকবীর, ওইটা বাদ দিয়ে কয়টা? 5টি। জি, দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলছেন, কানা ইউকাব্বিরু ফিল ফিতর ওয়াল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহায় তাকবীর পাঠ করতেন, ফিল উলা 7 তাকবীরাতিন, প্রথম রাকাতে 7 তাকবীর, ওয়া ফিস সানিয়াতে, আর দ্বিতীয়তে 5 তাকবীর, সেওয়া তাকবীরাতাই রুকু, রুকুর তাকবীর বাদ দিয়ে, মানে রাকাতের তাকবীর বাদ দিয়ে, ওই যে রাকাত থেকে উঠছে, রুকু মানে রাকাত, যে রাকাত থেকে উঠছে ওই তাকবীর বাদ দিয়ে। তাহলে এখানে প্রথমটা বলা হয় না, সে তাকবীরাতুল ইহরাম আসলো না, তাহলে এটাই হচ্ছে বাহ্যিক দলিল হানাফিলার। ইমাম বাগবী রাহমাহুল্লাহ শাফি মাযহাবের যেহেতু মুহাদ্দিস ছিলেন, ইমাম বাগবী মহিউসুন্নাহ বাগবী, তিনি বলেন ওয়া হুয়া কাউলু আকসারু আহলিল ইলমে, এটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত, আইম্মা কেরামদের, যে 7, 5, 12 তাকবীর হইতে হবে, মিনাস সাহাবায়ে কেরামদের আমল থেকে, ফামাম বাদাহুম, তারপর পরম্পরা তাদের পর যারা এসেছেন সবার এটি মত যে 7, 5, 12 তাকবীর সুন্নাহ। আন্নাহু ইউকাব্বিরু সালাতিল ঈদে, কিন্তু সেটা কেমন বলছেন, ঈদের সালাতে ফিল উলা, প্রথম রাকাতে তাকবীর বলতেন 7 তাকবীর, সেওয়া তাকবীরাতুল ইফতিতাহ, শুরু তাকবীর বাদ দিয়ে, মানে তাকবীর তাহরিমা বাদ দিয়ে। কার সাথে মিলল? আহলে হাদিস এবং শাফিঈ মতের সাথে। ওয়াফিস সানিয়াতে, দ্বিতীয় রাকাতে 5 সেওয়া তাকবীরাতুল কিয়াম, 5 তাকবীর, ওই যে দাঁড়াচ্ছে যে সময়, ওই তাকবীরটা বাদ দিয়ে 5টি তাকবীর, এটা সবার কাছে। কাবুল আল কিরাত, তেলাওয়াতের আগে, এই তাকবীরগুলি তেলাওয়াতের আগে হয়ে যাবে, তারপরে তেলাওয়াত। তাহলে ইস্তিফতাহ সানার দোয়া প্রথম তাকবীরের পরেই প্রথম রাকাতে। জি, শারহুস সুন্নাহ 4th খণ্ড 309 পৃষ্ঠা। এখানে ঈদের সালাতের পদ্ধতিতে তৃতীয় বিষয়, 2টি বিষয় বর্ণনা করলাম, একটি হচ্ছে যে রাকাত সংখ্যা, আর একটি ছিল যে তাকবীর সংখ্যা, রাকাত সংখ্যা আর তাকবীরের সংখ্যা। আর তৃতীয় বিষয়টি হচ্ছে বলছেন আর তাকবীর ও রাফুল ইয়াদাইন, তাকবীর বলা এবং রাফা ইয়াদাইন করা। ঈদের সালাতে যে তাকবীরের সাথে রাফা ইয়াদাইন আছে কিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারা তো রাফা ইয়াদাইন করেন না? হানাফিরা করে? হানাফিরা করেন না, অনেক আহলে হাদিসরা করেন না। আহলে হাদিসরা 2 ভাগ আছে, বাঙালি আহলে হাদিস আমার যতটা দেখা, পশ্চিমবঙ্গে বাংলাদেশও আহলে হাদিসরা তাকবীর এর সাথে, তাকবীরগুলির সাথে রাফুল ইয়াদাইন পরে, কিন্তু উত্তরপ্রদেশে লেখাপড়া করেছে 2 বছর বেনারসে জামিয়া সালাফে, দেখেছি ওখানে জানাজাতে তারা হাত উঠাতেন না, আর ঈদেও তারা এই রাফা ইয়াদাইন করতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু প্রমাণিত নেই, কিন্তু ইবনে ওমর থেকে প্রমাণিত রয়েছে রাফুল ইয়াদাইন। ঠিক, তো আসেন দেখি ওই বিষয়টি। বলছেন যে লাম ইয়াসিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, আন্নাহু কানা ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরাতিল ঈদে, ঈদের তাকবীরগুলির সাথে রাফা ইয়াদাইন করতেন, এটা কোনো প্রমাণ নেই। ইরওয়াউল গালিলে আল্লামা আলবানী বলেছেন 3য় খণ্ড 112 থেকে 114 পৃষ্ঠায়। লাকিন কাল ইবনুল কাইয়িম, তবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সালাফি ইমাম, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম সালাফির বিশিষ্ট ছাত্র, ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের সুন্নত কি ছিল, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি তন্ন করে খুঁজতেন যে কোনটি সহিহ তরিকা, মা তাহারিহা লিল ইত্তিবা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ খুব তলাশ করার সাথে সাথে ইয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা, প্রত্যেক তাকবীরে রফা দেন করতেন। তাহলে বোঝা গেল এইটাই বেশি সহি। সেটা হচ্ছে এই যে তকবীরগুলির সাথে 7 তকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার রফা দেন করবেন, হাত উঠাবেন। এইরকমই দ্বিতীয় রাকাতে যে 5 তকবীর রয়েছে সেগুলোতে কি করবেন? রফুল ইয়াদাইন করবেন। তবে কেউ না করলে কোনো অসুবিধা নেই, সুন্নাহ এটিও মুস্তাহাব। চতুর্থ যে বিষয়টি সালাতের পদ্ধতি সম্পর্কে, সেটা হচ্ছে তকবীরগুলি যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত, তখন সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা ইমাম পড়বে, মুক্তাদি পড়বে, সবাই পড়বে। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বে? দুটো তরিকা আছে। একটা হচ্ছে যে প্রথম রাকাতে সূরা কাফ, ওয়াল কুরআনিল মাজিদ, আর দ্বিতীয় রাকাতে পড়বে ইকতারাবাতি সাত ওয়ান শাক্কাল কামার, সূরাতুল কামার পড়বে। কিন্তু এই আমলটি কেউ আজকাল করে না। দ্বিতীয় আমলটি থেকে গেছে, সেটা হচ্ছে যে ওকান রুবমা কারা ফিহিমা, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই 2 রাকাতে। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাক হাদিসুল গাশিয়া। সহিহ মুসলিম 878 নম্বর হাদিস, তিরমিজি 533। 12 নম্বর মাসলা, খুতবা যে ঈদের হবে সেটা সালাতের আগে না পরে? সালাতের পরে। জুমা বিপরীত, জুমাতে আগে খুতবা পরে সালাত, কিন্তু ঈদে আগে সালাত তারপরে হচ্ছে খুতবা। জুমার খুতবা শোনা ফরজ, ওয়াজিব, আর ঈদের খুতবা শোনা সুন্নাত। এটা একটা পার্থক্য।